আপনারা কি জানেন উড়িষ্যার এক ছোট গ্রামে আছে এমন এক মন্দির যেখানে রয়েছে ভারতের অন্যতম সবচেয়ে বিশাল শিবলিঙ্গ, যার ইতিহাস জড়িয়ে আছে স্বয়ং রাবণ আর মহাদেবের সঙ্গে। এই মন্দিরের নাম ভূষণ্ডেশ্বর মন্দির, যা অবস্থিত উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকে। এখানে রয়েছে এক বিশাল পাথরের তৈরি শিবলিঙ্গ, প্রায় 12 ফুট লম্বা, 14 ফুট চওড়া। এই শিবলিঙ্গটি অর্ধেকটা মাটির নিচে ডুবে আছে এবং চারিদিকে দেখা যায় নন্দীর মূর্তি। এই স্থানের পরিবেশ এতটাই নির্জন আর শক্তিময় যে একবার গেলে মনে হয় যেন আপনি শিবের সান্নিধ্যে রয়েছেন। পুরাণ অনুযায়ী একবার রাবণ মহাদেবকে খুশি করতে তপস্যা করেন। তিনি চেয়েছিলেন শিবকে লঙ্কায় নিয়ে যাবেন এবং নিজের ইষ্ট দেবতা হিসেবে পুজো করবেন। শিব খুশি হন এবং তাকে একটি শক্তিশালী শিবলিঙ্গ দেন, কিন্তু শর্ত দেন এই শিবলিঙ্গটিকে পথে কোথাও নামিয়ে রেখো না, একবার নামালে তুমি আর তুলতে পারবে না। রাবণ সম্মত হন, কিন্তু যখন তিনি ভোগরাই এলাকায় পৌঁছান তখন তাকে এক জরুরি শারীরিক প্রয়োজনে থামতে হয়। তিনি এক রাখালের হাতে লিঙ্গটি ধরিয়ে দেন। কিছুক্ষণ পর সেই রাখাল লিঙ্গটি মাটিতে বসিয়ে দেন। ফলাফল, শিবলিঙ্গ স্থায়ীভাবে বসে যায়। রাবণ অনেক চেষ্টা করেও তা তুলতে পারেন না। এইখানেই বোঝা যায় শিব যেখানে থাকতে চান তাকে কেউ জোর করে কোথাও নিয়ে যেতে পারে না। এই ঘটনাটি চিরতরে ইতিহাসে স্থান পায়। আজও হাজার হাজার ভক্ত প্রতি বছর এই মন্দিরে আসে, বিশেষ করে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে। কিন্তু দুঃখের বিষয়, এই অলৌকিক স্থানটির নাম আজও অনেকেই জানেন না। এই মন্দির এখনও পর্যাপ্ত আলোচনার বাইরে রয়ে গেছে, কিন্তু এটিই তো আমাদের ভারতের গৌরব, আমাদের পুরাণ, ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত প্রমাণ। আমি এই মন্দির নিজে দর্শন করেছি। এই মন্দির যেতে গেলে দীঘা চন্দনেশ্বর মন্দিরের পাশ দিয়েই যেতে হয়। আমি গেছিলাম। আপনাদের যদি এই মন্দির দেখতে ইচ্ছে করে তাহলে আপনারাও অবশ্যই ঘুরে আসবেন। আর এই ইতিহাস জেনে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, যাতে এই গল্প আরও সবাই শুনতে পায় এবং জানতে পারে, এবং এই মন্দির দেখতে আসার আগ্রহ আরও বেড়ে যায়। জয় শম্ভু।